শেষমেশ পাহাড়কে বিদায় জানিয়ে একটু মন খারাপ মনে নিয়ে বাড়ি ফেরার পালা। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো আমাদের শেষ দিন উত্তরবঙ্গ ট্যুরের। আজকে আমাদের কয়েকটা জায়গায় আছে ঘোরার মতো, তারপরেই আমরা ফিরবো। আর প্রথমেই এই যে এখানে এসেছি, দেখো এটা হলো লেপচা জগৎ। লেপচা জগতে এটা একটা ভিউ পয়েন্ট। এখানে ওই পাইন গাছের একটা জঙ্গল আছে, তো খুব সুন্দর দেখতে চারিপাশ, নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তোমরা। মানে অনেকটা উঁচু পর্যন্ত ওঠা যায়, তবে এই যে এখানে ওঠার জন্য টিকিট করতে হয়। তো তোমাদের দাদা ভাই এই যে এখানে টিকিট করে নিচ্ছে, আর আমি চারপাশটা একটু ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি। তবে এখানে দেখলাম অনেক লোকজনই জড়ো হয়েছে, আর সবাই কিন্তু ফটো সেশন করছে। এত সুন্দর জায়গাটা, আর আজকে ঠান্ডাটা কিন্তু গত কয়েকদিনের থেকে অনেকটাই কম আছে, তাই বেশ ভালোও লাগছে। আর এই যে দেখো পাইন গাছের বড় বড় শিকড় টপকে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠেছিলাম, তবে খুব একটা বেশি উঠিনি। তোমাদের দাদা ভাই আর বাবান বেশ কিছুটা উপরে উঠে গিয়েছিল। আমি এই নিচের দিকেই একটু বাবানকে নিয়ে বসেছিলাম। তবে এখানে আমরা প্রচুর ছবি টবি তুলেছি। এখানে এই যে আমি বাবিকে নিয়ে বসে আছি, ও তো অত উঁচুতে উঠতে পারবে না। আর তোমাদের দাদা ভাই আর বাবান এই যে উপরে উঠেছিল, এবার নেমে আসছে। আমরা নিচেই এখানে অপেক্ষা করছিলাম, কিন্তু চারপাশটা এত সুন্দর, বসে বসে গল্প করতে বেশ দুজনে ভালো লাগছিল। আর বাবি তো বিভিন্ন রকম জিনিস দেখে ওই বকেই যাচ্ছে অনর্গল, সেই নিয়েই হাসি আর কি করছি। আর এই দিকে না একটা ঝুলন্ত সেতু টাইপের করা আছে কাঠের, তবে আপাতত সেটা বন্ধ ছিল, তাই উঠতে পারিনি। তো লেপচা জগৎ থেকে বেরিয়ে এই যে এগিয়ে এলাম সামনের দিকে। এটা হলো নেপালের সীমান্ত বাজার বা সীমানা বাজারও অনেকে বলে। এটা হচ্ছে ভারত আর নেপালের সীমান্ত। ওই যে ওদিকে পাহাড়টা দেখতে পেলে, ওটা হলো নেপালের দিকে, আর আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভারত। তো সীমানা বাজার প্রথমে আসবো ঠিক থাকলেও পরে ভেবেছিলাম হয়তো আসা হবে না, কারণ নেপালে যেহেতু এখন ইলেকশন চলছে। তো আমাদের যে ড্রাইভার ছিলেন উনি বলছিলেন যে হয়তো সীমানা বাজার বন্ধ থাকবে। তবে এসে দেখলাম দোকানপাট কয়েকটা খুলেছে। আসলে আমরা আজকে অনেক সকালে হোটেল ছেড়ে বেরিয়ে এসেছি। আমাদের বেরোবার কথা ছিল প্রায় 10টা নাগাদ, তবে আমরা বেরিয়ে এসেছি 8টার সময়। আসলে আজকে দার্জিলিংয়ে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আসার কথা। আর উনি আসলে যেহেতু চারিদিকেই তো রাস্তাঘাট একটু বন্ধ হয়ে যায়, তো যানবাহনেরও অসুবিধা হয়, তোমরা জানোই, দেরিও হতে পারে। আর যেহেতু আজকে রাত্রেই আমাদের ফেরার ট্রেন, তো টাইমে স্টেশনে পৌঁছানোটাও খুব প্রয়োজন, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। তবে আমরা শুধু নয়, অনেকেই যারা আজকেই ফিরবে তারা কিন্তু সবাই তাড়াতাড়ি হোটেল ছেড়ে বেরিয়ে এসেছে। তো ওর জন্য এই যে সীমানা বাজারে এসে দেখলাম এখনো দোকানপাট খুব একটা খোলেনি, এই যে কয়েকটা খুলেছে। এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, তবে মেনলি এখানে দেখছিলাম এই যে হোমমেড চকলেটগুলো। তবে আমরা কোনো একটা নির্দিষ্ট না নিয়ে সব রকমের চকলেট মিশিয়ে অনেকগুলো নিয়েছিলাম। তারপরে এখানে নানা রকমের ব্যাগ ট্যাগও ছিল, যেগুলো আমরা দার্জিলিংয়েও দেখেছি। ম্যাগনেট বা অন্যান্য যেগুলো হ্যাঙ্গিং, মানে যে স্ট্যাচুগুলো বা ওয়ালপেপার ছিল, সব কিছুই এখানে ছিল। তবে এখান থেকে আর আমরা সেরকম কিছু কেনাকাটা করিনি। ওই চকলেট কিনেছিলাম, আর নেপালের লেখা দুটো ম্যাগনেট কিনেছিলাম, আর ওই দেয়ালে ঝোলাবার জন্য একটা ওই যে পোস্টার টাইপের যেগুলো পাওয়া যায়, ওই একটা কিনেছিলাম। তোমাদের সঙ্গে তো আগের ভিডিওতেই শেয়ার করেছি। তো তারপর এই যে সীমানা বাজার ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্টের দিকে। কদিন বেশ আনন্দ করে মজা করে ঘুরে বেড়ানো হলো সংসার থেকে অনেক দূরে। তবে আজকে সকাল থেকে বাড়ির জন্য মনটা খুব খারাপ লাগছে। অনেক দিন হয়ে গেল বাড়ি থেকে বাইরে আছি। এইভাবে বেশি দিন বাড়ির বাইরে থাকতে আমার না খুব একটা ভালো লাগে না। আমি যেহেতু একটু ঘর কোনো মানুষ, তাই বাপের বাড়ি গেলেও কিন্তু খুব একটা বেশি দিন ভালো লাগে না। বাড়ির জন্য মনটা একটু যেন খারাপ লাগে। তো যাই হোক, এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটার বাঁ দিকটা হলো ভারত আর ডান দিকটা হচ্ছে নেপাল। এই ভারতের বাড়িঘরদোর আর নেপালের বাড়িঘরদোর কিন্তু এই জায়গাতে সব একই রকম। রাস্তা শুধু এপাশ আর ওপাশ। এই যে বাড়িগুলো দেখছো, এগুলো কিন্তু নেপাল। ওই যে দূরে দেখো লেখাও আছে নেপালের একটা বোর্ড। এখানে কিন্তু সব বাড়ি প্রায় কাঠের তৈরি, আর রাস্তার এই পাশের এই বাড়িগুলো হচ্ছে এগুলো ইন্ডিয়ার। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসেছি আমরা এই যে গোপালধারা টি এস্টেট।
এতদিন দার্জিলিংয়ে আমরা এসেছি, তবে চা পাতা কোনো জায়গা থেকে কিনে নিই, কারণ আমাদের যে ড্রাইভার উনি বলেছিলেন যে গোপালধারা টি এস্টেটের চা পাতা নাকি খুব ভালো। অবশ্যই এটা অনেকের কাছ থেকেই শোনা, তো তাই আমরা এখানেই এসেছি, একেবারে চা বাগানটাও ঘুরে একটু দেখবো আর চা পাতাও কিনবো। এই যে উল্টো দিকে এই দোকানটা থেকে আমরা চা পাতা কিনেছিলাম। এখানে না বিভিন্ন রকমের কাপ, বিভিন্ন রকমের শোপিস প্লাস কেটলি, কাঁচের খুব সুন্দর সুন্দর আর বিভিন্ন ফ্লেভারের দামি দামি চাও আছে জানো তো। মানে এক এক রকম চা দেখলাম তার 4000-5000 টাকা করে কেজি, এইরকম চাও আছে। তবে আমরা সেসব কিছু কিনিনি, আমরা একটু মশলা চা কিনেছিলাম আর একটা দার্জিলিং টি দিয়েছিল, যেটা ওই লিকার চা খাওয়ার জন্যই ভালো। তো সেই চাটাই আমাদের এই যে করে একটু খেতেও দিয়েছিল, খেয়ে দেখলাম বেশ ভালো লাগলো। তো এই চাটা আমরা কিনেছিলাম অল্প, আর একটু মশলা চা কিনেছিলাম যেটা দুধ চায়ে খাওয়ার জন্য। আর এদের না চা করার পদ্ধতিটাও আলাদা জানো তো, বেশ ভালোভাবে শিখে এসেছি। তো তারপর চা খেয়ে এই যে এগিয়ে যাচ্ছি একটু চা বাগানগুলো দেখবো বলে। তবে বেশি দূরে যেতে পারিনি, কারণ এই যে দূরে দেখতে পাচ্ছ এখানে আসলে মানে ওই কাটিং চলছে, চা পাতা তোলার কাজ চলছে, তো সেখানে তো বাইরের লোকজন ঢোকা এলাও নেই। তো তাই এই সামনের দিকেই কয়েকটা ছবি টবি তুলে ভিডিও করে আমরা চলে এসেছি এখন এই যে মিরিক লেক। আর এই মিরিক লেকই হলো আমাদের আজকের লাস্ট ভিউ পয়েন্ট। তো এখান থেকেই আমরা এরপরে স্টেশনের দিকে চলে যাব, আর দুপুরের খাওয়া দাওয়াটাও আমরা আজকে এখানেই করব, ইচ্ছা আছে। তো চলো মিরিক লেকটাও একটু ঘুরে দেখা যাক। আর জানো তো মিরিকে কিন্তু আমি আগেও এসেছি, মানে বিয়ের আগে, তখন আমার বাবার সঙ্গে এসেছিলাম একবার। তো তাই এই জায়গাগুলো মোটামুটি অল্প একটু আধটু ঘোরা। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর গাছ বিক্রি হচ্ছে। এই মিরিকের এখান থেকেই কিন্তু আমি ওই লক্ষ্মী কমল গাছটা কিনেছিলাম। এখানে কিন্তু গাছের দাম ওই ক্যাকটাস গার্ডেনের থেকে অনেক কম। ওখানে লক্ষ্মী কমল গাছ আমাকে 250 টাকা দাম বলেছিল, এখান থেকে কিন্তু আমি 50 টাকা দিয়ে কিনেছি, এবং গাছটা কিন্তু খুব সুন্দর। আর বিভিন্ন রকমের গাছ কিন্তু এখানে ছিল, আমরা যদিও একটাই নিয়েছি। তো তারপর বাইরে এই যে টিকিট কেটে ঢুকে পড়েছি মিরিক লেকে। মিরিক লেকটা আসলে একটা বড় লেক, আর তার চারপাশে এই যে পাইন সারি, আর এই দিকটা একটা পার্ক মতো করা আছে। এখানেও কিন্তু ওই যে ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরে ছবি তুলছে অনেকেই, দেখতেও বেশ ভালো লাগছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এই যে এটা হলো মিরিক লেক, আর মিরিক লেকের উপরে ওইদিকে একটা দেখো ব্রিজ টাইপের করা আছে, ওই ব্রিজটা দিয়ে ওইদিকে গিয়েও ওই পাইন গাছের পাশ দিয়ে যাতায়াত করা যায়। এখানে একটা এই যে মেলা মতো বসেছিল, তো এর মধ্যে দিয়েও একবার একটু ঘুরলাম। তবে এখানেও এখনো দোকানপাট পুরোটা খোলেনি। মিরিকে আসলে সেইভাবে কিছু শোপিস টোপিসের দোকানপাট নেই, তো তার জন্যই আমার মনে হয় এই মেলাটা করা। এখানে ওই চীনামাটির বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছিল জানো তো, দেখে এত লোভ লাগছিল। আমার না চীনামাটির জিনিসগুলো খুব ভালো লাগে জানো তো, তবে অত দূর থেকে আনা সম্ভব নয়। আর বেশিরভাগ জিনিসই আমার ভালো লাগছিল, এত কেনাকাটা এমনিতেই করা হয়েছে, আর কিছু কেনার কথা মাথায় আনিনি। তবে এগুলো এই যে ভিডিও করলাম, আর ঘুরে ঘুরে সমস্ত জিনিস কিন্তু আমি দেখেছি, খুব সুন্দর জিনিসগুলো। তো এই যে দেখো এইগুলো কিন্তু সব ফুলের টব, ছোট বড় বিভিন্ন শেপের, এত সুন্দর দেখতে। আর এইগুলো হচ্ছে সেরামিক বোল, এই বোলগুলো কিন্তু হেভি দেখতে, আমার না এত ভালো লাগছিল। যাই হোক এখান থেকে কিছুই কিনিনি। তো তারপর এই যে মেলা থেকে বেরিয়ে পিছনে এইরকম একটা এখানে বসার জায়গা করা আছে, এখানে বিভিন্ন রকম ফটো সেশনও চলছে মিউজিকের সঙ্গে, এমনকি ঘোড়ায় চড়ে ঘোরারও সুযোগ সুবিধা আছে। আর এই লেকের মধ্যে কিন্তু বোটিংও করা যায়, তবে বোটিংয়ের চার্জ কিন্তু এখানে প্রচুর, তো আমরা তার জন্য আর উঠিনি। তো তারপর আমরা এই যে এখন ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে। মিরিক লেকের পুরোটা কিন্তু ঘোড়ায় চড়েও যাওয়া যায়, তার জন্য খুব সম্ভবত 1500 টাকা লাগে হয়তো, তার থেকে কমেও হয়, তবে একটু একটু জায়গা। তো যাই হোক আমরা হেঁটেই কিছুটা রাস্তা ঘুরেছিলাম, আর তারপর এখানে টুকটাক কিছু ছবি টবি তুলে বাইরে এখানে অনেক বাঙালি হোটেল আছে, সেখানেই লাঞ্চ সেরে নিয়েছিলাম। তবে আমরা যে হোটেলটায় খেয়েছিলাম সেই হোটেলের রান্না এতটাই বাজে, ওই খাবার খেয়ে বাড়ির খাবারের জন্য আরো মনটা খারাপ লাগছিল। তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, টাটা।